লাদাখ, লাদাখ আর লাদাখ। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম খুললে শুধুমাত্র যেন একটাই নাম। তখন থেকে তৈরি হয়ে গেল মনের মধ্যে একটা সুপ্ত বাসনা যে লাদাখ যাব। 3 বছরের স্বপ্ন আর প্রপার প্ল্যানিং করে তৈরি করে ফেললাম লাদাখ যাওয়ার ট্যুর প্ল্যান। অনেকেরই নেগেটিভ ফিডব্যাক পেয়েছিলাম, কিন্তু ব্যাপারটাকে পুরো ইগোয় নিয়ে নিয়েছিলাম যে কলকাতা থেকে ড্রাইভ করেই লাদাখ যাব, তা আবার আমাদের মারুতি সুজুকি 4x2 কার নিয়েই, উইথ ফ্যামিলির সাথে। লাদাখ কোনো ডেস্টিনেশন না, লাদাখ একটা কন্টিনিউয়াস জার্নি আর অ্যাচিভমেন্ট অফ হাই মাউন্টেন পাসেস। আপামর ভ্রমণ প্রেমীদের কাছে লাদাখ একটা স্বপ্ন, আর রাইডারদের কাছে লাদাখ একটা স্বর্গরাজ্য। কেউ লাদাখ যায় লে মানালি হাইওয়ের অ্যাডভেঞ্চারাস রুট দিয়ে, আবার কেউ পছন্দ করে শ্রীনগর লে হাইওয়ের তুলনামূলক সেফেস্ট রুট ধরে। আমরা ঠিক করেছিলাম দুটো রাস্তারই অভিজ্ঞতা নেব। সেই হিসেবে আমরা শ্রীনগর লে হাইওয়ে দিয়ে ঢুকে লে মানালি হাইওয়ে দিয়ে ব্যাক করি। লাদাখ ভ্রমণ কখন করবেন, কিভাবে করবেন, কোন সময়টা লাদাখ ভ্রমণের জন্য সঠিক হবে, সম্পূর্ণ ট্যুর গাইড নিয়ে থাকছে এই ভিডিও। প্রথমেই দেখে নেওয়া যাক লাদাখের পজিশনটা কোথায়। লাদাখ হলো ভারতের মুকুট, উত্তর ভারতের শেষ ইউনিয়ন টেরিটরি হচ্ছে লাদাখ। লাদাখের পশ্চিম দিকে রয়েছে পাকিস্তান, আর উত্তর আর পূর্ব দিকে পুরোটাই রয়েছে চায়না। বাই রোড লে যাওয়ার প্রধান দুটি রাস্তা হলো শ্রীনগর হয়ে কার্গিল হয়ে লে, অথবা মানালি হয়ে সারচু হয়ে লে পৌঁছানো যায়। প্রথমেই দেখে নিই লে যাওয়ার প্রধান দুটি রোড কিরকম। শ্রীনগর থেকে লে যাওয়ার পথে NH1 ধরে টোটাল ডিস্টেন্স 419 কিলোমিটার। তো এই জার্নিতে প্রথমে আপনাদের ডাল লেক ক্রস করে ফার্স্ট পড়বে সোনমার্গ, তারপরে পড়বে জজিলা পাস। ফার্স্ট পাস পড়বে জজিলা, তারপরে পৃথিবীর দ্বিতীয় ঠান্ডা জায়গা দ্রাস। দ্রাসের পর পড়বে কার্গিল। কার্গিলের ঠিক 30 কিলোমিটার আগেই ওই রোডের ওপর পড়বে কার্গিল ওয়ার মেমোরিয়াল। তারপরে আরো এগিয়ে গিয়ে আপনাদের পড়বে সেকেন্ড পাস নামিকিলা পাস, তারপরে পড়বে ফটুলা পাস। এই ফটুলা পাসের পরেই পড়বে আপনাদের লামায়ুরু মুনল্যান্ড, যেটাকে বলা হয়। তো লামায়ুরুতেই কিন্তু অলচি মনেস্ট্রি আর লিকির মনেস্ট্রি রয়েছে, জাস্ট মেন রোড থেকে কিছুটা ঢুকতে হবে আপনাদের গাড়ি নিয়ে। এবার তারপরে আবার মেন রোডে এসে আপনাদের পড়বে সঙ্গম, যেখানে জাংস্কার আর ইন্ডাস নদী মিশেছে। তারপরে পড়বে ম্যাগনেটিক হিল, তারপরে পড়বে পাত্তা সাহেব গুরুদুয়ারা, সবশেষে আপনি লে পৌঁছে যাচ্ছেন। এই টোটাল ডিস্টেন্স কিন্তু শ্রীনগর টু লে 419 কিলোমিটার। এবার সংক্ষেপে দেখে নিই মানালি থেকে লে যাওয়ার রাস্তা কি আছে। মানালি থেকে যারা লে যাবেন তাদের NH3 ধরে মানালি টু লে টোটাল ডিস্টেন্স 425 কিলোমিটার। এক্ষেত্রে মানালি থেকে বেরিয়ে আপনাদের অটল টানেল ক্রস করে শিশু ভিলেজ পড়বে, শিশু ভিলেজের পর কেলং, তারপরে দারচা, তারপরে পড়বে এই রুটের ফার্স্ট পাস বারালাচালা পাস। বারালাচালা পাস ক্রস করে পড়বে সারচু। সারচু হচ্ছে হিমাচল প্রদেশ আর লাদাখ ডিস্ট্রিক্টের বর্ডার। এবার সারচুর পরে আপনাদের নাকিলা পাসে চড়াই চড়তে হবে। এই নাকিলা পাসে ওঠার আগে আপনাদের গাটালুপস পড়বে। গাটালুপস হচ্ছে 21টা হেয়ারপিন বেন্ড। এই গাটালুপস পার করে নাকিলা পাস, তারপরে পড়বে হচ্ছে লাচুংলা পাস। লাচুংলা পাসের পরে আপনাদের পাংয়ের পর পড়বে হচ্ছে মরি প্লেন। এই মরি প্লেন হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট রোডগুলোর মধ্যে একটা, প্রায় 35-40 কিলোমিটার অ্যাট এ স্ট্রেচ রোড, খুব সুন্দর ওখানে। এবার মরি প্লেনের পরে পড়বে এই রুটের সবচেয়ে হাইয়েস্ট পাস টাংলাংলা পাস। এবার টাংলাংলা পাস ক্রস করার পরে আপনি লে পৌঁছে যাচ্ছেন। এবার চলুন দেখে নিই লের লোকাল সাইট সিনের মধ্যে কি কি দেখবেন। লে সিটির আশপাশেই আপনি একদিনের গাড়ি ভাড়া করে বা যেই গাড়িতে আপনারা যাচ্ছেন সেই গাড়ি করেই একদিনে টোটাল সাইট সিনগুলো ঘুরে দেখতে পারেন। তো সকালেই আপনারা বেরিয়ে পড়ুন, বেরিয়ে চলে আসুন শান্তিস্তূপা। একদম লে সিটির একদম কাছেই রয়েছে শান্তিস্তূপা। শান্তিস্তূপা থেকে বেরিয়ে চলে যান লে প্যালেস। লে প্যালেস দেখে চলে আসুন হল অফ ফেম, ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালিত ইন্ডিয়ান আর্মির একটা মিউজিয়াম রয়েছে হল অফ ফেম, খুব সুন্দর। তারপর সেখান থেকে চলে যান র্যাঞ্চো স্কুল, যেখানে 3 ইডিয়টস এর শুটিং হয়েছিল। সেই র্যাঞ্চো স্কুল দেখে চলে যান সে প্যালেস। সে প্যালেস ঘুরে ওখান থেকে চলে যান থিকসে মনেস্ট্রি। থিকসে মনেস্ট্রি ঘুরে চলে আসুন সিন্ধু ঘাট, যেখানে সিন্ধু নদের উপরে একটা সুন্দর বাঁধানো ঘাট করা হয়েছে, আরতিও হয় ওখানে এক এক সময়। তো সিন্ধু ঘাট দেখে আপনি লেতে ব্যাক করুন।
লেতে ব্যাক করে আপনি সেখান থেকে লে মলে সন্ধ্যাবেলা পুরোপুরি ভিজিট করুন। ওখানে টিবেটিয়ান মার্কেট রয়েছে, আরও বিভিন্ন রকম মার্কেট রয়েছে, প্রচুর খাবারের দোকান রয়েছে, সেগুলো আপনারা এনজয় করতে পারবেন। তো একদিনের সাইট সিনেই টোটাল আপনার এগুলো দর্শনীয় স্থানগুলো দেখা হয়ে যাবে। প্রথমেই দেখি শ্রীনগর লে হাইওয়ে বা NH1 এর হাইয়েস্ট মাউন্টেন পাসগুলো কি কি আছে। শ্রীনগর থেকে লে যাওয়ার পথে আপনাদের শ্রীনগর ছাড়ার পরে জজিলা পাস পড়বে 11,649 ফিট উচ্চতায়। তারপরে কার্গিল ক্রস করে আপনাদের পড়বে নামিকেলা পাস। নামিকেলা পাসের উচ্চতা 12,139 ফিট। তারপরে ফতুলা পাস, যার উচ্চতা 13,478 ফিট। এক্ষেত্রে শ্রীনগর থেকে লে যেতে অ্যাভারেজ হাইট পড়বে 12,422 ফিট। এবারে দেখে নিই মানালি থেকে লে যাওয়া বা NH3 এর কন্ডিশন। মানালি থেকে লে যাওয়ার পথে তো যেহেতু অটল টানেল হয়ে গেছে, এখন আর রোটাং পাস দিয়ে যেতে হয় না, তো সেক্ষেত্রে আগে 5খানা পাস পড়তো, এখন টোটাল 4খানা পাস পড়ে লে যাওয়ার পথে। তো প্রথমে পড়বে মানালির পরে বারালাচালা পাস, যেটা 16,040 ফুট উচ্চতা। বারালাচালা পাসের পরেই পড়বে নাকিলা পাস। নাকিলা পাসের উচ্চতা 15,547 ফিট। তারপরে পড়বে হচ্ছে লাচুংলা। লাচুংলা পাসের উচ্চতা 16,616 ফিট। আর এরপরে এই রুটের হাইয়েস্ট পাস পড়বে টাংলাংলা। টাংলাংলার উচ্চতা 17,480 ফিট। এই 4খানা পাস ক্রস করে আপনি লে পৌঁছে যাবেন। এই রুটে আপনাদের অ্যাভারেজ অল্টিটিউড 16,420 ফিট। শ্রীনগর থেকে লে যাওয়ার পথে জজিলা পাস খোলা থাকে মে মাস থেকে নভেম্বর পর্যন্ত, বাকি ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কিন্তু জজিলা পাস বন্ধ থাকে। আবার মানালি থেকে যারা লে যাচ্ছেন এক্ষেত্রে কিন্তু বারালাচালা পাস জুন মাস থেকে সেপ্টেম্বর মাস, এই 4 মাসই কিন্তু বছরের মধ্যে খালি খোলা থাকে। জজিলা পাস কিন্তু প্রতি শুক্রবার করে বন্ধ থাকে, তবে ট্যুরিস্ট গাড়িকে অনেক সময় ছেড়েও দেয়, তবে ওই দিনটাকে শুক্রবারটাকে অ্যাভয়েড করে যাওয়াই ভালো। আর মানালি থেকে যারা যাবেন, মানালি থেকে প্রতিটা পাসই খোলা থাকে, আর কিন্তু অটল টানেল প্রত্যেক দিন দুপুর 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত কিন্তু মেনটেন্যান্সের জন্য বন্ধ থাকে। তো সেই টাইমগুলো বিচার করে আপনারা আপনাদের ট্যুর প্ল্যান রেডি করবেন। ভারতের সব রাজ্যগুলো কিন্তু হিমালয়ের সাউদার্ন পার্টে রয়েছে, যার জন্য এখানে মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। একমাত্র লাদাখই রয়েছে যেখানে কিনা বৃষ্টিপাত খুব কম হয়, তার কারণ হচ্ছে মৌসুমী বায়ু তো হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়ে ওই পারে যেতে পারে না, এটাকে রেন শ্যাডো এরিয়া বলা হয়। তো এই জন্য ওখানে বৃষ্টিপাত খুব কম হয় না বললেই চলে, যার জন্য ওখানে কিন্তু কোল্ডেস্ট ডেজার্ট তৈরি হয়েছে, খুব শীতলতম মরুভূমি অঞ্চল, ওখানে একেবারেই বৃষ্টিপাত হয় না। এবার আসি লাদাখের পারমিশন বা ইনার লাইন পারমিট বা প্রোটেক্টেড এরিয়া পারমিট। শ্রীনগর হয়ে যারা লে যাবেন অথবা মানালি হয়ে যারা লে যাবেন অথবা যারা জাংস্কার করবেন তাদের জন্য কিন্তু কোনো পারমিশন লাগে না, বা লে লোকাল সাইট সিন ঘুরতে গেলেও কোনো পারমিশন লাগে না। কিন্তু লে থেকে যারা ইনার লাইন এরিয়াগুলোতে যাবেন, বিশেষ করে নুব্রা ভ্যালি, প্যাংগং লেক, হানলে, সোমোরিরি বা সকার লেক, এই অঞ্চলগুলো ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আলাদা করে পারমিশন করতে হয়। ভারতীয়দের জন্য এই পারমিশন হলো ইনার লাইন পারমিট বা ILP, আর বিদেশিদের জন্য এই পারমিটটা হচ্ছে PAP, প্রোটেক্টেড এরিয়া পারমিট। ভারতীয়দের জন্য এই ILP দুভাবে করা যায়। ডাইরেক্ট লে পৌঁছে সেখানে DC অফিস থেকে বের করা যায় ILP, বেশিক্ষণ লাগে না, খুব বেশি হলে আধ ঘন্টা লাগে। আর আরেকটা প্রসেস হচ্ছে অনলাইনে। আমি অনলাইনের প্রসেসটা বলে দিচ্ছি। প্রথমে মোবাইল বা ডেস্কটপে গুগলে গিয়ে সেখানে টাইপ করবেন www.lahclehermit.in। আমি স্ক্রিনেও দিয়ে দিলাম, এছাড়া ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা থাকবে। তো এখানে গিয়ে আপনারা দেখবেন এখানে খুলে যাবে, প্রথমে যেটা খুলবে সেটাই গিয়ে দেখবেন ইনার লাইন পারমিটটা করতে পারবেন। এখানে রাইট সাইডে ডান দিকে কোনায় যে 3টে দাগ আছে ওখানে ক্লিক করলে ডোমেস্টিকে যেতে হবে। ডোমেস্টিকে যাওয়ার পরে এই ফর্মটা আপনাদের পুরো ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এখানে কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স আর পাসপোর্ট এই দিয়েই করতে পারবেন। প্যান কার্ড কিন্তু এখানে চলবে না। এখান দিয়ে ফার্স্টে আপনার নিজেরটা ফিল আপ করবেন, তারপরে পরিবারের সকলেরটা ফিল আপ করতে হবে। আর এখানে পার হেড যে চার্জ করা হচ্ছে সেটা হচ্ছে
এনভায়রনমেন্টাল চার্জ হচ্ছে 400 টাকা, আর ওয়াইল্ড লাইফ চার্জ হচ্ছে 300 টাকা। টোটাল পার হেড 700 টাকা করে এখানে চার্জ মানে আপনাকে পে করতে হবে অনলাইনে। আর ওখানে দেখবেন একটা লিস্ট আছে যেখানে টোটাল লাদাখের বিভিন্ন দর্শনীয় জায়গাগুলোর লিস্ট করা আছে। তা আপনি সবগুলোতেই টিক মেরে দেবেন, তাহলে মানে আপনি মনে করলেন কোথাও একটা টিক মারেননি, সেখানে কিন্তু যেতে পারবেন না পরবর্তীকালে যদি ওখানে পারমিশন না করা থাকে টিকে। তাই জন্য মানে আপনি সবগুলো অপশানেই টিক মেরে দেবেন। আর এইভাবে আপনি অনলাইনে সাথে সাথে প্রিন্ট করে নেবেন, 4 থেকে 5 কপি আপনার কাছে রেখে দেবেন, প্রিন্ট করে ওখানে নিয়ে যাবেন। কোনো জায়গায় লাগে, কোনো জায়গায় দেখে না, 4-5 কপি নিয়ে যাবেন। আর প্রত্যেকের আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো এই কপিগুলো কিন্তু 4-5 কপি করে প্রত্যেকে রাখবেন। আর ফরেনারদের জন্য এই পারমিশন হচ্ছে পিএপি, প্রোটেক্টেড এরিয়া পারমিট। এটা দিল্লির স্বরাষ্ট্র দপ্তর থেকে অথবা মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের দপ্তর থেকে পাওয়া যায়। নেক্সট টপিক হলো লাদাখের মোবাইল নেটওয়ার্ক। লাদাখে কিন্তু কোনো প্রিপেড সিম কাজ করে না। আপনার কাছে যদি পোস্টপেড কানেকশন থাকে, জিও, এয়ারটেল বা বিএসএনএল, তবে এটা এখানে কাজ করবে। অথবা যাদের সিম পোস্টপেড নেই তারা কিন্তু এখানে শ্রীনগর থেকে বা কাশ্মীরের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন, যারা কাশ্মীর হয়ে ঢুকবেন। আর যারা মানালি দিয়ে আসবেন তারা লেতে এসে সিম নিতে পারেন। কার্গিল, লে সিটি অথবা নুব্রা ভ্যালিতে আপনাদের নেটওয়ার্কের খুব একটা সমস্যা হবে না, ওখানে মোবাইল ডাটাও বা ইন্টারনেট কানেকশনও যথেষ্ট ভালোই পাবেন। কিন্তু যখনই আপনারা নুব্রা থেকে প্যাংগং যাবেন, প্যাংগং চত্বরে কিন্তু কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। এছাড়া হানলেতে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, সোমোরিরিতে পাবেন না। কিন্তু যখন প্যাংগং থেকে হানলে যাবেন, চুসুল বলে একটা গ্রাম পড়বে, সেখানটায় আপনারা কিছুটা মোবাইল নেটওয়ার্ক পাবেন। আর হচ্ছে নিয়মাতে আপনি হানলে থেকে যখন সোমোরিরির দিকে আসবেন, নিয়মাতে আপনারা ওখানে মোবাইল নেটওয়ার্কটা কিছুটা ভালো পাবেন। এছাড়া কিন্তু বাকি পজিশনগুলোতে কিন্তু মোবাইল নেটওয়ার্ক কোনো জায়গায় আছে, কোনো জায়গায় নেই। যেখানে মোবাইল নেটওয়ার্ক পাবেন সেখানে মোবাইল ডাটাও বা ইন্টারনেট কানেকশনও পাবেন। এরপরে দেখা যাক লাদাখের ফুয়েল স্টেশন বা পেট্রোল পাম্প, যারা বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আসছে তাদের সুবিধার্থে। যারা শ্রীনগর হয়ে কার্গিল হয়ে লে আসবেন তাদের NH1 এর 10 থেকে 20 কিলোমিটার পরপরই একটা করে পেট্রোল পাম্প তারা পাবেন। লে সিটির বিভিন্ন প্রান্তে প্রচুর পেট্রোল পাম্প রয়েছে। এছাড়া লে থেকে যারা খারদুংলা পাস ক্রস করে নুব্রা ভ্যালি যাবেন, সেখানে খালসারে পেট্রোল পাম্প পাবেন, ডিস্কিটে পাবেন। তারপরে যারা নুব্রা ভ্যালি থেকে যারা প্যাংগং যাবেন, প্যাংগং যাওয়ার পথে টাংস্তে বলে একটা জায়গা পড়বে, সেখানে আপনারা পেট্রোল পাম্প পাবেন। এবার টাংস্তের পরে আপনারা প্যাংগং লেক করে হানলে করে যারা সোমোরিরি করতেন এতদিন, তারা প্রত্যেকেই এক্সট্রা ফুয়েল ক্যারি করতেন। সেবার টাংস্তে থেকে যারা প্যাংগং যাবেন হানলে করে যখন আবার নিয়মাতে আসবেন, নিয়মাতে কিন্তু নতুন পেট্রোল পাম্প খুলেছে, একদম নিউ আপডেট। নিয়মাতে পেট্রোল পাম্প পেয়ে যাবেন। নিয়মার পরে কেউ লে চলে যান, লেতে গিয়ে কারুতে গিয়ে পেট্রোল পাবেন লের আগে। আর যারা মানালির দিকে যাবেন, তান্ডিতে পেট্রোল পাম্প পাবেন। বারালাচালা পাস ক্রস করে সোজা গিয়ে তান্ডিতে পেট্রোল পাম্প পাবেন। এখন অনেকটাই ভালো হয়ে গেছে, পেট্রোল পাম্প অনেক হয়েছে, যেটা নতুন পেট্রোল পাম্প নিয়মাতে হয়েছে আর কারুতে হয়েছে। খুব বেশি এখন পেট্রোল না ক্যারি করলেও প্রত্যেকের সুবিধাই হবে, অসুবিধা কিছু হবে না এখন। এবার বলি লেতে বা লাদাখে থাকবেন কোথায়। লাদাখে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকার অপশন রয়েছে। আপনার কার্গিল বা লেতে কিন্তু থাকার কোনো অসুবিধা হবে না। এখানে প্রচুর হোটেল, হোমস্টে সব রকম অপশানই পেয়ে যাবেন, কম থেকে বেশি দামের, 1000 টাকা থেকে 8000 টাকা, 10,000 টাকা পর্যন্ত বিভিন্ন রকম ক্যাটাগরি, স্টার ক্যাটাগরির রুম পেয়ে যাবেন। এরপর আপনি যখনই ইনার লাইন এরিয়াগুলোতে চলে যাবেন, হুন্দার, প্যাংগং, হানলে, সোমোরিরি, যত এই ইনার লাইনে যাবেন তত কিন্তু আপনার অপশান কমতে থাকবে, আপনি ততটাই কম কাস্টমাইজড করতে পারবেন। এখানে ম্যাক্সিমামই হচ্ছে কটেজ টাইপ রয়েছে, মানে টেন্ট হোমস্টে, মানে আলপাইন হোমস্টে রয়েছে, যেগুলো কিনা আপনার টয়লেট বা বাথরুম অ্যাটাচ নেই আর কোনোটার সাথে অ্যাটাচড রয়েছে। এই ধরনের হোমস্টেগুলো পাবেন। খাওয়া দাওয়া অতটা কাস্টমাইজড করতে পারবেন না, ওরা যেরকম দেবে সেরকম, আর দামটাও ধীরে ধীরে বাড়তে থাকে। তবে অসুবিধা হবে না, প্রচুর পেয়ে যাবেন, কিন্তু সেরকম নিজের মনের মতো হয়তো পাবেন না, প্যাংগংয়ে হোক বা হানলেতে হোক বা সোমোরিরিতে। এখন হুন্দারে বা ডিস্কিটে কিছুটা আছে,
মানে অপশন আপনি পাবেন অনেক বেশ কিছু, মানে কার্গিলের মতো, কিন্তু বাকি জায়গাগুলোতে কিন্তু অতটা অ্যাভেলেবেল নয়। নেক্সট হলো লাদাখের ট্যুর প্ল্যান কখন করবেন। অ্যাকচুয়ালি যারা মানালি হয়ে বাই রোড লে যান তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব কম। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে হচ্ছে বারালাচালা পাসের ওপর। বারালাচালা পাস জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকে, বাকি বছরের সময়গুলোতে কিন্তু বরফের জন্য রাস্তা আটকানো থাকে। তো এই জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে আপনারা মানালি টু লে যেতে পারবেন বাই রোড। আর যারা শ্রীনগর হয়ে লে যান তাদের ডিপেন্ড করে হচ্ছে জজিলা পাসের ওপর। জজিলা পাস খোলা থাকে এই মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত। বাকি সময়টা জজিলা পাস কখনো কখনো খোলা থাকে, কিন্তু তাও ম্যাক্সিমাম টাইমে ওয়ান ওয়ে হয়, মানে একদিন লে থেকে শ্রীনগর গাড়ি যাবে আর একদিন শ্রীনগর থেকে লের দিকে গাড়ি যাবে। সেটাও আবার ডিপেন্ড করে কতটা বরফ পড়েছে রাস্তা আটকানো তার উপরে। মানে তাও ধরে নেওয়া যায় জজিলা পাস মে থেকে নভেম্বর এই টাইমের মধ্যে আপনারা যেতে পারবেন যারা বাই রোড যাবেন। আর যারা বাই এয়ার আসছেন তারা তো সারা বছরেই লাদাখে লে লাদাখ আসতে পারবেন। তবে বাই এয়ার আসলে আপনাদের কিন্তু 36 থেকে 48 ঘন্টা লের হোটেলে আপনাদের স্টে করতে হবে ডিউ টু দ্য অ্যাক্লিমেটাইজেশন। এটা গভর্নমেন্টের নিয়ম। তো আপনাদের সেক্ষেত্রে খুব একটা দিন বাঁচবে না, আপনাদের 2 দিন ওখানে চলে যাবে। আর যারা বাই রোড আসছে শ্রীনগর থেকে বা মানালি থেকে, তারা যে পথে আস্তে আস্তে যে দর্শনীয় স্থানগুলো দেখছেন সেগুলো কিন্তু আপনাদের লেতে বাই এয়ারে আসার পরে আলাদা করে গাড়ি ভাড়া করে সেই 1 কি 2 দিন সেই সাইট সিনগুলো দেখতে যেতে হবে। তার জন্য কিন্তু সময় খুব একটা বেশি বাঁচে না। তবে শীতকালে যারা অ্যাডভেঞ্চার ট্রিপ করতে চান তাদের ক্ষেত্রে তো বাই এয়ার ছাড়া কোনো উপায় নেই। শীতকালে প্যাংগং লেকের জল জমে যায়, আর জাংস্কার আর সিন্ধু নদী যেখানে সঙ্গম হয়েছে সেই জল জমে গিয়ে চাদর ট্রেক হয়। এই অ্যাডভেঞ্চারগুলো যারা নেয় তাদের ক্ষেত্রে তো প্লেন ছাড়া আর কোনো উপায় থাকে না। ফ্লাইটে যারা মে মাস থেকে অক্টোবরের মধ্যে যারা লাদাখ করতে চান তাদের ক্ষেত্রে উপায় হলো আপনারা সকালবেলার ফ্লাইটে শ্রীনগরে চলে আসুন, এখানে বেলার মধ্যে পৌঁছে যাবেন। তারপরে কিছুটা রেস্ট নিয়ে সেই বেলাতেই আপনারা ওখান থেকে গাড়ি ধরে সোজা কার্গিলে চলে আসুন। কার্গিলে 1 রাত কাটিয়ে পরের দিন সকালবেলা বেরিয়ে লে চলে আসুন। এর ফলে আপনাদের বডির অ্যাক্লিমেটাইজেশনও হলো, সময়ও বাঁচলো, আর লে যেতে যেতে পথের ধারে যে কটা আপনাদের দর্শনীয় স্থান পড়লো সেটাও দেখা হলো। একসাথে 3টে কাজই আপনাদের হয়ে যাবে, সময়ও বাঁচবে, সবকিছুই হবে। লাদাখ যাওয়ার জন্য কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত? পাহাড়ে বেড়াতে গেলে সাধারণত মানুষের 2 ধরনের অসুস্থতা হয়। প্রথমটা হলো হিল সিকনেস বা মোশন সিকনেস, আরেকটি হলো হাই অল্টিটিউড সিকনেস। লাদাখের ক্ষেত্রে কিন্তু দুটোই হওয়ার চান্স থাকবে। হিল সিকনেস বা মোশন সিকনেস সাধারণত 5000 থেকে 6000 ফিট উচ্চতার মানালি, দার্জিলিং অথবা সিকিমের পাহাড়গুলিতে দেখা যায়, যেটার মেন কারণ থাকে অ্যাসিডিটি বা আদার্স শরীরের অন্য সমস্যা। যারা অনেক সময় গাড়িতে চললেই বমি হয় তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। আর হাই অল্টিটিউড সিকনেস সাধারণত 9000 কি 10000 মিটারের উচ্চতা থেকে হয়, যেটার মেন কারণ হচ্ছে অক্সিজেনের অভাব, বাতাসে অক্সিজেনের অভাব। আর লাদাখের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়, কারণ লাদাখে যেহেতু বৃষ্টিপাত হয় না, এখানে গাছপালা নেই, তো এখানে অক্সিজেনের পরিমাণ অনেকটাই কম বাতাসে। তো এখানেই কিন্তু এই হাই অল্টিটিউড সিকনেসটা দেখা যায়। এই হাই অল্টিটিউড সিকনেস কিন্তু আবার যার তার হতে পারে, এটা কেউ বলতে পারে না। আপনার ট্যুরের যে সদস্যরা যাচ্ছে তাদের মধ্যে হতে পারে অনেক বয়স্ক লোকের হলো না, অথবা অনেক ইয়াং কারুর কোনো সদস্যের সেটা হলো, আবার অনেক সুস্থ কেউ কোনো ব্যক্তির হয়ে গেল, আবার তুলনামূলক অসুস্থ কোনো ব্যক্তির সেই সিকনেসটা হলো না। এটা ডিপেন্ড করে কার হবে কেউ বলতে পারে না। তো এটার ক্ষেত্রে কিছু প্রিকশন প্রত্যেকেরই নেওয়া উচিত। যেমন এখন অনেকেই বলে যে ডায়ামক্স ট্যাবলেট রয়েছে, অথবা হোমিওপ্যাথি রয়েছে হচ্ছে কোকা 30, এই ধরনের কিছু মেডিসিন আছে, এগুলো যাওয়ার কিছুদিন আগে থেকে খাওয়া উচিত। তবে এগুলো খাওয়ার আগে পাড়ার যে ডাক্তারবাবুর সাথে আপনারা রেগুলার কনসাল্ট করেন সেই সব ডাক্তারবাবুর পরামর্শ প্রত্যেকের নিয়ে যাওয়াই উচিত হবে। আর তার সাথে কর্পূর রাখবেন কাছে,
অক্সিজেন ক্যান পাওয়া যায়, লেতে পেয়ে যাবেন, কাশ্মীরে পেয়ে যাবেন, 400-500 টাকা দাম। এছাড়া অনলাইনেও পেয়ে যাবেন, যেটা আমি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই অক্সিজেন ক্যান প্রত্যেকে ক্যারি করবেন। আর ঘন ঘন জল খেতে হবে, বডিকে সবসময় হাইড্রেট রাখতে হবে, সিপ মেরে মেরে সারাক্ষণ জল খেতে হবে। আর পেট ভরে খাওয়া চলবে না, আর পেট খালি রাখা চলবে না। এই কিছু জিনিস মেনটেন করতে পারলে হিল সিকনেস, হাই অল্টিটিউড সিকনেস থেকে অনেকটা রিকভার করা যায়। তো এই ব্যাপারগুলো প্রত্যেককে মেনটেন করা উচিত। আর যদি তার মধ্যেও কোনো অসুস্থতা হয়, সেই অসুস্থ ব্যক্তিকে কিন্তু সাথে সাথে মেডিকেল ফেসিলিটি পাওয়া যায়, ওখানে আর্মিদের মেডিকেল ফেসিলিটিতে গিয়ে সঙ্গে সঙ্গে যোগাযোগ করা উচিত। এবারে আসি লাদাখ ভ্রমণের গাড়ি। লাদাখ ভ্রমণ করতে গেলে লাদাখের LA নাম্বারের রেজিস্ট্রেশন যে গাড়িগুলো, সেই গাড়িতে করেই আপনাদের লাদাখের ইনার লাইন এরিয়াগুলোতে যেতে হবে। নর্মালি লেতে যদি মানে শ্রীনগর থেকে লে অথবা মানালি থেকে আপনারা যারা লেতে আসবেন, তাদের ক্ষেত্রে আপনি হিমাচল প্রদেশ বা জম্মু কাশ্মীরের গাড়ি নিয়েও আসতে পারবেন। কিন্তু লে থেকে যখন খারদুংলা পাস ক্রস করে নুব্রা ভ্যালি যাবেন অথবা প্যাংগং, হানলে, সোমরিরি এই সব জায়গাগুলো যাবেন, সেক্ষেত্রে কিন্তু LA নাম্বারের রেজিস্ট্রেশনের গাড়িগুলো লাগবে। অথবা জম্মু কাশ্মীরের JK1, JK2 বা JK10 দিয়ে যে নাম্বারের গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো আপনারা নিতে পারেন। আর হিমাচল প্রদেশের ক্ষেত্রে যে গাড়িগুলো HP দিয়ে শুরু, সেই গাড়িও কিন্তু ইনার লাইনের ক্ষেত্রে অ্যালাউ নেই। তো আপনারা যখন গাড়ি বুক করবেন তখন কিন্তু এইটা দেখে নেবেন যে LA নাম্বারের গাড়ি অথবা JK1, JK2 বা JK10 দিয়ে যেসব গাড়িগুলো রেজিস্ট্রেশন রয়েছে, সেই গাড়িগুলো বুক করবেন লাদাখ ভ্রমণের জন্য। তাহলে একটা গাড়িতেই আপনারা সব জায়গাগুলো ঘুরতে পারবেন। লাদাখে কিন্তু ইনোভা, জাইলো অথবা বোলেরো টাইপের যে গাড়িগুলো, এই 6 to 7 সিটার গাড়িগুলোই কিন্তু ওখানে পাওয়া যায়। সিজন অফ সিজন মিলিয়ে 6 থেকে 8,000 টাকার মতো রেট ওখানে ভ্যারি করে পার ডে হিসেবে। তো আপনাদের সবসময় চেষ্টা করবেন টিমে যেন 6 থেকে 7 জনের টিম হয়, তাহলে মানে আপনাদের গাড়িটাও শেয়ার হয়ে যাবে, সেক্ষেত্রে খরচাটা অনেক কম পড়বে। আপনারা দুজন গেলেও সে একটা বোলেরো গাড়ি বা জাইলো গাড়ি বা টয়োটার ইনোভা নিলেন, সেক্ষেত্রে যে রেটটা পড়বে 6 থেকে 7 জনের টিম হলে সেই রেটটা অনেকটা সেফ হবে। আর তার থেকে বড় যদি গ্রুপ হয়, 12-14 জনের গ্রুপ, তাহলে ট্রাভেলার গাড়ি সবচেয়ে বেস্ট হয়, তাহলে টাকাটা অনেকটা সেভ হবে আপনাদের ক্ষেত্রে। এইভাবে আপনারা টিম বানিয়ে যদি লাদাখ ভ্রমণ করতে পারেন, সেক্ষেত্রে খরচাটাও অনেক সেফ হবে। সবশেষে বলি, লাদাখে কিন্তু গ্রীষ্মকাল যখন আমাদের এখানে জুন জুলাই মাস, তখনও কিন্তু ওখানে খুব ঠান্ডা থাকে, -3, 4, কোনো জায়গায় -10, -15 পর্যন্ত টেম্পারেচার হয়। আর শীতকালে কিন্তু -25, -30 পর্যন্ত টেম্পারেচার চলে যায়। তো সেক্ষেত্রে শীতের জামা কাপড় তো অবশ্যই নেবেন। আবার দিনের বেলায় আবার কোনো জায়গায় দেখবেন গরম লাগছে, তো সেই বুঝে এমন জামা কাপড় নেবেন যেটা কিনা নিচে উলি কট বা কটসুল টাইপের কোনো জামা কাপড় পরলেন, ওপরে একটা হালকা টি-শার্ট পরে নিলেন বা হালকা পাতলা কোনো জামা, আর যেটা কিনা ওপরে একটা জ্যাকেট চাপিয়েও নিতে পারবেন, আবার জ্যাকেট গরম লাগলে খুলেও নিতে পারবেন। এরকমভাবে জামা কাপড়গুলোকে আপনারা সেট করবেন। আর তার সাথে অবশ্যই সানগ্লাস নেবেন, কারণ ওখানে হাই অল্টিটিউড পাসগুলোতে যখন বরফ থাকে, সেই বরফের মধ্যে ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদারে কিন্তু রোদ পড়ে সেটা চোখে ঝলসে যায়। তো সেক্ষেত্রে কিন্তু একটু ডার্ক সানগ্লাস অবশ্যই নেবেন। আর ময়েশ্চারাইজার ক্রিম অবশ্যই নেবেন, যেটা কিনা SPF 60 মিনিমাম হতে হবে, কারণ ওখানে যেহেতু ভূপৃষ্ঠ থেকে আমাদের এখান থেকে অনেকটাই ওপরে, তা ওখানে আল্ট্রাভায়োলেট রে প্রচুর পরিমাণে স্কিনে পড়ে, তার জন্য কিন্তু স্কিন ড্যামেজ হয়ে যাওয়ার প্রচুর চান্স থাকে। তো SPF 60 ময়েশ্চারাইজার ক্রিম অবশ্যই ইউজ করবেন প্রত্যেকে। তো এই হলো লাদাখ ট্রিপের বিস্তারিত, আমি যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, খুব ভালো লাগে, যদি আপনাদের মনের মতো হয়, যদি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বন্ধু বান্ধব, চেনা জানা, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন যারা লাদাখের ট্রিপ প্ল্যান করছে। আর এর বাইরেও যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে, তারা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো সেটার অ্যান্সার দিতে। তো ব্লগটা এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাথে থাকুন।